হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা দেখব ম্যাথসের একটা চ্যাপ্টার দ্যাট ইজ টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে পরীক্ষাতে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন থাকে এভরি ইয়ার, একটা বা দুটো কোশ্চেন থাকে, তাই টাইম অ্যান্ড ওয়ার্ক পড়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলো দেরি না করে দেখা যাক। এই ব্যক্তিটা হচ্ছে রাহিম এবং এই ব্যক্তিটা হচ্ছে রাম। ঠিক আছে, তো রহিম অ্যান্ড রাম কোনো একটা পার্টিকুলার ওয়ার্ক রাহিম করে ধরো 15 দিনে এবং একই কাজটা রাম করতে পারে 30 ডেজে। ঠিক আছে, তো প্রশ্নটা হলো যে রাম এবং রহিম একসাথে, রাম অ্যান্ড রহিম একসাথে মিলে কাজটাকে কত দিনে শেষ করতে পারবে? প্রশ্নটা বোঝা গেছে? রাম এবং রহিম একসাথে মিলে কাজটাকে কত দিনে শেষ করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। আচ্ছা, এটাকে বার করার জন্য ফার্স্টে আমরা এই এক্সাম্পলটা নিলাম। তো ফার্স্টে এই এক্সাম্পলটা আমরা কনভেনশনাল ওয়েতে করব। ঠিক আছে, ইউনিটারি মেথড ইউজ করব। দেখো, রাম কাজটাকে করে 30 ডেজে এবং রহিম কাজটাকে করে 15 ডেজে। ঠিক আছে, নাও নেক্সট স্টেপ ইজ আমি বার করব যে রাম এবং রহিম একদিনে কতটা কাজ করে, ওয়ান ডে। রাম এবং রহিম একদিনে কতটা কাজ করে? তো একদিনে রাম করছে কতটা? রাম যদি 30 ডেজে কমপ্লিট কাজটাকে কমপ্লিট করে, তাহলে একদিনে রাম করতে পারবে 1/30 ভাগের 1 ভাগ। রাম কাজটাকে 30 দিনে কমপ্লিট করছে, কথার অর্থ হচ্ছে রাম একদিনে এই 30 ভাগের 1 ভাগ কাজটাকে করতে পারবে। আর রহিম যেহেতু কাজটাকে 15 দিনে করে, তাহলে একদিনে সে করতে পারবে 15 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো এখন একদিনে রাম আর রহিম মিলে একদিনে কত অংশ কাজ করে? একদিনে করবে 1/30 প্লাস 1/15। ঠিক আছে, তো আমি এলসিএম করবো দুটোর। এলসিএমটা কত হচ্ছে? দেখো, এলসিএম করাটাও ইম্পর্টেন্ট। এলসিএম আমাদের এই ধরনের প্রবলেমগুলোতে বারবার এলসিএম করতে লাগবে। দেখো, 30 আমরা কনভেনশনাল ওয়েতে আগে করছি, তারপর আমি তোমাদের একটা ট্রিক দেখাচ্ছি। 30 আর 15-এর এলসিএম যদি আমরা বার করি, আমরা নর্মাল কনভেনশনাল ওয়েতে কী করি? এটাকে আমরা যে কোনো একটা প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করব। ধরো 5 দিয়ে ডিভাইড করলাম, 5 6 30 আর 3 5 15। এখন আমি আবার এটাকে 3 দিয়ে ডিভাইড করলাম, 3 2 6, 3 1 3। ঠিক আছে, তো আমি এই সবগুলোকে এখন মাল্টিপ্লাই করব। 3 5 15, 15 2 30। তো 30 হচ্ছে আমার এলসিএম। আচ্ছা, তো এখন 15 আর 30 যদি আমি এলসিএম বার করি, মুখে যদি আমি বার করার চেষ্টা করি যে কী করে করতে পারবো, তো আমি কি করব, এই 15 এবং 30 এর মধ্যে যে বড়, ধরো এখানে 30 বড় আছে, তো 30 টেবিলটা আমি মনে করার চেষ্টা করব। 30 একে 30। তো যদি এই টেবিলটাতে যখন আমি মাল্টিপ্লাই করব 30 একে 30, তো 30 যদি 15 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে হচ্ছে যে এলসিএম হবে 30। ঠিক আছে, এবার যদি এমন হয় 30 2 60, ঠিক আছে, এবার 60 করলাম আমি। 60 যদি 15 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এলসিএম হবে 60। 30 হচ্ছে না, কিন্তু 60 হচ্ছে, তাহলে এলসিএম হবে 60। এমনও হতে পারে যে 30ও ডিভিজিবল হচ্ছে না, 60ও ডিভিজিবল হচ্ছে না, 3 30 90 ডিভিজিবল হচ্ছে, তো 90 ওই ক্ষেত্রে এলসিএম হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিলে আশা করি বুঝে যাবে। ধরো 6 8 and 12। আমি এখন 3টা নাম্বার নিলাম। 3টা নাম্বারের মধ্যে সবচেয়ে বড়টা কোনটা? 12। তো আমি এবার 12-এর টেবিলটা পড়ব। 12 একে 12, তো 12 দিয়ে 6 আর 8 ডিভিজিবল, 12টা 6 আর 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে না, সরি 6 দিয়ে হচ্ছে বাট 8 দিয়ে হচ্ছে না। 12 2 24। এবার আমি প্রথম 12 নিয়েছিলাম, 12টা 6 দিয়ে ডিভিজিবল তো হচ্ছে বাট 8 দিয়ে হচ্ছে না, তাই 12 এলসিএম হবে না। তারপরে 12 2 কত? 24। এবার 24টা দেখবো আমি 6 আর 8 দিয়ে ডিভিজিবল হয় কিনা। তো 24টা 6 2 12,
3 6 18 4 6 24, তো 6 দিয়ে ডিভিজিবল, 8 দিয়েও ডিভিজিবল হবে, 3 8 24 হয়, ঠিক আছে, 8 দিয়েও ডিভিজিবল। এর মানে হচ্ছে 6 8 12 এলসিএম হবে 24, ঠিক আছে। তো প্রসেসটা এইটাই, সিম্পল প্রসেসই, যে সবচেয়ে বড়োটা নামতাটা পড়বো, নামতাটাতে যে সংখ্যাগুলো আসবে 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, ঠিক আছে, এই নাম্বারগুলো যদি বাকি নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল হয় তাহলে ওই নাম্বারটাই হবে তোমার এলসিএম, ঠিক আছে। চলো দেখা যাক, এখানে দেখো তাহলে এলসিএম আসছে কত, এলসিএম আসছে 30, 30 একে 30 1 প্লাস 15 দুগুণে 30 2, তো আনসারটা কত আসছে 3/30, ঠিক আছে। তো রাম এবং রহিম একদিনে করে, 3 দিয়ে যদি আমি কাটি 1/10, তো রাম এবং রহিম মিলে একদিনে করতে পারে কাজটার 10 ভাগের 1 অংশ, একদিনে করে 10 ভাগের 1 অংশ, তার মানে হচ্ছে সে রাম আর রহিম একসাথে টোটাল কাজটাকে করতে পারবে কত দিনে, জাস্ট এই নাম্বারটাকে আমি উল্টে দেবো, ঠিক আছে, 10 ডেজ। একদিনে করছে 10 ভাগের 1 অংশ, তাহলে দুদিনে করবে 10 ভাগের 2 অংশ, 3 দিনে করবে 10 ভাগের 3 অংশ, এইভাবে করতে করতে 10 দিনে সে করবে 10 ভাগের 10 অংশ, মানে কমপ্লিট কাজটাকে করে নিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কনভেনশনাল ওয়ে, ঠিক আছে। এইবার আমি শর্টকাট মেথড ইউজ করব। দেখো শর্টকাট মেথডে আমি কী করে এটাকে করতে পারি, এবার আমি পড়বো কি শর্টকাট। দেখো রহিম কাজটাকে করে 15 দিনে, ঠিক আছে, আর রাম কাজটাকে করতে পারে 30 দিনে। আচ্ছা, তো দেখো আমি কি করব এখন, 15 আর 30-এর যে এলসিএমটা বার করব, এলসিএম হচ্ছে 30, ঠিক আছে। এখানে এলসিএম 30 কথার অর্থ হচ্ছে, ভালো করে মনোযোগ দাও, এইখানে এলসিএম কথাটার অর্থ হচ্ছে যে আমি টোটাল কাজটাকে 30টা ইউনিটে ডিভাইড করলাম, টোটাল যে কাজটা আমাকে দেওয়া হয়েছে সেই কাজটাকে আমি 30টা ইউনিটে ডিভাইড করলাম, ঠিক আছে। এবার দেখো 15 দিয়ে যদি আমি 30কে ডিভাইড করি কত আসে 2, আর 30 দিয়ে যদি আমি 30কে ডিভাইড করি কত আসে 1, ঠিক আছে। আর এই যে সংখ্যাগুলো আসছে এগুলো হচ্ছে 1 ডে ইউনিট, 1 ডে, একদিনে কতটা কাজ করছে, ঠিক আছে। এই যে সংখ্যাগুলো আসছে, সংখ্যাগুলো হচ্ছে একদিনে কতটা কাজ করছে কে, রহিম একদিনে কত ইউনিট কাজ করতে পারছে, রাম একদিনে কত ইউনিট কাজ করতে পারছে। কথাটা কি বোঝা গেছে? এটা হচ্ছে টোটাল ইউনিট, ঠিক আছে। মাঝখানে যে এলসিএমটা আসছে, এলসিএমটা হচ্ছে টোটাল ইউনিট, আর এখানে যে নাম্বারগুলো আসছে 2 1, এই ইউনিটগুলো হচ্ছে যে একদিনে কত ইউনিট কাজ করতে পারছে কে, রহিম একদিনে কত ইউনিট কাজ করতে পারছে, রাম একদিনে কত ইউনিট কাজ করতে পারছে, ঠিক আছে। একদম সিম্পল। ফার্স্টে কী করলাম, 15 30-এর এলসিএম নিলাম, এখানে 30 এলসিএম বসালাম, এবার 15 দিয়ে 30কে ডিভাইড করলাম, উপরে লিখলাম, 30 দিয়ে 30কে ডিভাইড করলাম, নিচে লিখলাম, ঠিক আছে। তো দেখো রাম এবং রহিম তাহলে একদিনে কত ইউনিট কাজ করছে, 2 + 1 = 3 ইউনিট কাজ করছে। তো রাম এবং রহিম টোটাল ইউনিট হচ্ছে আমার 30, আর রাম এবং রহিম মিলে একদিনে করছে 3 ইউনিট, তাহলে 30কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে 10 ডেজ, ঠিক আছে। টোটাল ইউনিট হচ্ছে 30 আর একদিনে করছে 3 ইউনিট করে, তাহলে 30কে 3 দিয়ে ডিভাইড করলে আমি পেয়ে যাব কি টোটাল কত দিন লাগবে। তো 30কে 3 দিয়ে ডিভাইড করলাম, 10 ডেজ পেয়ে গেছি। তো এই যে শর্টকাট মেথডটা তোমরা যদি মুখস্থ শিখে নিতে পারো তাহলে তোমাদের প্রবলেমগুলো করতে অনেকটাই ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা এই শর্টকাট মেথডটাই ইউজ করব প্রত্যেকটা অঙ্ক করার জন্য, ঠিক আছে। তো চলো 1 বাই 1 আমরা অঙ্কগুলোর দিকে এগিয়ে যাই। দেখো দিনেশ অ্যান্ড রমেশ সেপারেটলি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 80 মিনিটস অ্যান্ড 120 মিনিটস, ঠিক আছে। দিনেশ এবং রমেশ, এ হচ্ছে দিনেশ, এ হচ্ছে রমেশ,
দিনেশ রমেশ, ঠিক আছে। দেখো কি দেওয়া আছে, রমেশ এন্ড দিনেশ এন্ড রমেশ টুগেদার সেপারেটলি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 80 মিনিটস অ্যান্ড 120 মিনিটস, 80 120, ঠিক আছে। হাউ মাচ টাইম উইল দে টেক ওয়েন ওয়ার্কিং টুগেদার, তো একসাথে কাজটা করার সময় করতে কত সময় নেবে। তো দেখো আমি এখন কি করব, 80 এবং 20 এলসিএম করব টোটাল ইউনিটটাকে বার করার জন্য, টোটাল ইউনিট, ঠিক আছে। তো 80 এবং 120 এলসিএম কত হবে, ওই একই প্রসেস আমরা এলসিএম বার করব। 120 টেবিলটা দেখব, 120 ইন্টু 2 করলে আসে কত, যে 120 1 করলে 120 আসে, যেটা 80 দিয়ে ডিভিজিবল না। 120 ইন্টু 2 করলে আসবে 240, যেটা 80 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। 240, তো 240 ইউনিট টোটাল কাজটাকে আমি টোটাল 240 ইউনিটে ডিভাইড করলাম। এবার আমি কি করব, 80 দিয়ে 240কে ডিভাইড করব, কত আসছে 3, 80তে 240, তো আনসারটা হবে এখানে 3। আর 240কে 120 দিয়ে ডিভাইড করলে কত আসবে 2, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে যেহেতু মিনিট দেওয়া আছে, আমরা বলবো যে 1 মিনিটে কত ইউনিট কাজ হচ্ছে, 1 মিনিটে কত ইউনিট কাজ হচ্ছে। হ্যাঁ, তো 1 মিনিটে দিনেশ করছে 3 ইউনিট কাজ, আর 1 মিনিটে রমেশ করছে 2 ইউনিট কাজ। তো 3 + 2 = কত হচ্ছে 5 ইউনিট। এর মানে হচ্ছে 1 মিনিটে দিনেশ প্লাস রমেশ মিলে 5 ইউনিট কাজ করছে। তো টোটাল ইউনিট হচ্ছে কত 240। হ্যাঁ, টোটাল ইউনিট 240। তো 240কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি আমরা কি পেয়ে যাব, 240কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব যে টোটাল ডে বা টোটাল কত মিনিট সময় লাগবে যদি দুইজনই একসাথে মিলে কাজটাকে করে। কথাটা ক্লিয়ার হয়েছে? দুইজনে মিলে যদি একসাথে কাজটাকে করে তাহলে কত মিনিট সময় লাগবে। তো চলো দেখা যাক, 4 × 5 = 20, 4 × 8 = 40, 5 × 8 = 40, 48 মিনিটস। এটা হচ্ছে আমার আনসার। আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা এখন নেক্সট কোশ্চেনে মুভ করি। এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days, এ কাজটাকে করে 12 ডেজে। বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 24 days. দেন ইন হাউ মেনি ডেজ উইল এ অ্যান্ড বি টুগেদার ডু দ্য ওয়ার্ক, এ আর বি একসাথে কাজটাকে কত দিনে করবে। দেখো 12 আর 24-এর এলসিএম হবে 24, 12 দিয়ে যদি আমি 24কে ডিভাইড করি কত আসে 2, আর 24 দিয়ে 24কে ডিভাইড করলে কত আসে 1। তাহলে টোটাল ইউনিট কত আসছে 3 ইউনিট, মানে একদিনে 3 ইউনিট কাজ হচ্ছে। তাহলে এ প্লাস বি, হ্যাঁ, টোটাল ইউনিট কত 24, টোটাল ইউনিট হচ্ছে 24, আর একদিনে কত ইউনিট কাজ করতে পারছে 3 ইউনিটস। তাহলে 24কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পেয়ে যাবো যে এ অ্যান্ড বি মিলে টুগেদার কত দিনে কাজটাকে করতে পারছে। তো 3 × 8 = 24, ঠিক আছে। তো আনসার ইজ 8 days। চলো তাহলে মুভ করি নেক্সট কোশ্চেনে। A can do a piece of work in 10 days while B can do it in 15 days, then working together in how many days will they complete the work? ঠিক আছে, এটা হোমওয়ার্ক সেম প্রবলেম, যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম সেম প্রবলেম, কোনো অসুবিধা নেই, একই প্রসেসে করবে, হয়ে যাবে 3। এবার তিনজনের কথা বলা হয়েছে, দেখো A, B and C. A, B and C separately can do a work in 7 days. এটা আমি একটু করে দেখাই। A করছে কত দিনে 7 দিনে, B করছে কত দিনে 14 দিনে, C করছে কত দিনে 28 ডেজে, ঠিক আছে। হাউ লং উইল দে টেক ইফ অল দ্য 3 ওয়ার্ক টুগেদার, 4 দিন, ঠিক আনসার দেওয়া আছে এখানে। আচ্ছা ঠিক আছে, চলো দেখে আমরা বার করি। যদি তারা তিনজনই একসাথে কাজ করে তাহলে কাজটাকে কত দিনে কমপ্লিট করা যাবে। তো একই প্রসেস, আগে আমরা দুটোর জন্য এলসিএম বার করেছিলাম, এখন আমরা 3টার জন্য এলসিএম বার করব। দেখো 7, 14 আর 28। তো একইভাবে আমি 28-এর টেবিলটা বলবো। 28 একে 28, ঠিক আছে। তো 28 দেখা যাচ্ছে 7 দিয়েও ডিভিজিবল, 14 দিয়েও ডিভিজিবল, তার মানে হচ্ছে এলসিএম হচ্ছে 28। তো 7 দিয়ে 28কে ডিভাইড করলে কত আসে 4 × 7 = 28, 14 দিয়ে 28কে ডিভাইড করলে 14 × 2 = 28, আর 28 দিয়ে 28কে ডিভাইড করলে কত আসবে 1। তাহলে দেখো 4 আর 2 = 6, 1 = 7। তো টোটাল একদিনে
তারা তিনজনে মিলে এ বি এবং সি তিনজনে একদিনে কত ইউনিট কাজ করতে পারছে? 7 ইউনিট, আর টোটাল ইউনিট হচ্ছে 28 ইউনিট। তো টোটাল ইউনিটকে যদি আমি একদিনের ইউনিট দিয়ে ডিভাইড করি তাহলে আমার বেরিয়ে যাবে টোটাল কত দিন। তো রিকোয়ার্ড ডেজ ইজ 28/7, 4 7 28, ঠিক আছে। তো আনসার ইজ 4, ঠিক আছে। একই রকম প্রবলেম, জাস্ট এখানে দুজনে যা পরিবর্তে তিনজন দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। সি অ্যান্ড ডি টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 days, সি অ্যালোন ক্যান ডু ইট ইন 12 days, দেন ইন হাউ মেনি ডেজ ডি অ্যালোন উইল ডু ইট, ঠিক আছে। তো দেখো এখানে দেওয়া আছে সি প্লাস ডি, সি আর ডি একসাথে কাজটা করে 8 দিনে এবং সি একা কাজটাকে করে 12 দিনে, ঠিক আছে। তো একই প্রসেস আমরা আবার যাব, দেখি কি আসে। 8 আর 12-র যে এলসিএম সেটা কত হবে? 12 একে 12, যেটা 8 দিয়ে ডিভিজিবল না, তো 12 দুগুণে 24, যেটা 8 দিয়ে ডিভিজিবল, 3 8 24, ঠিক আছে। তো টোটাল 24টা ইউনিটে আমি কাজটাকে ডিভাইড করছি। এবার 8 দিয়ে 24কে ডিভাইড করলে কত আসে? 3 8 24, আর 12 দিয়ে 24কে ডিভাইড করলে কত আসে? 12 দুগুণে 24, ঠিক আছে। তো দেখো সি আর ডি একদিনে করে 3 ইউনিট কাজ, আর সি একদিনে করে 2 ইউনিট কাজ, তাহলে ডি একদিনে কত ইউনিট কাজ করছে? 1 ইউনিট, সিম্পল। ডি একদিনে করছে তাহলে 1 ইউনিট। দেন হাউ মেনি ডেজ ডি অ্যালোন উইল ডু ইট? আচ্ছা, টোটাল 24 ইউনিট, টোটাল 24 ইউনিট, আর ডি একদিনে করছে 1 ইউনিট, তাহলে আমি ডি কাজটাকে কমপ্লিট করতে সময় লাগবে কত? টোটাল ওয়ার্কটা ডির করতে সময় লাগবে কত? 24কে আমি ডিভাইড করবো 1 দিয়ে, তো আনসার আসবে 24। ডি একদিনে 1 ইউনিট করছে, 24 দিনে 24 ইউনিট করবে, সিম্পল, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আনসার। দেখো পরের কোশ্চেন, ইফ মনোহর ক্যান রিপ এ ফিল্ড ইন 6 days while Manohar and Devendra together can reap the same field in 4 days, then in how many days will Devendra alone can reap the field? এটা হোমওয়ার্ক, আগে যেটা আমরা করেছি সেম প্রবলেম, জাস্ট নাম্বারগুলো ডিফারেন্ট আছে। তো এটা হোমওয়ার্ক, এটা তোমাদের বাড়িতে করবে, আনসারগুলো জানাবে কমেন্টসে। Next question, A and B can do a work in 12 days, B and C in 15 days, and C and A in 20 days. দেখো এটা আমি করছি, A এবং B কাজটাকে করে 12 দিনে, B and C কাজটাকে করছে 15 দিনে, আর C and A কাজটাকে করছে 20 দিনে, ঠিক আছে। তো আমরা একইভাবে আমরা আবার যাব, দেখো 12 15 আর 20, 12 15 আর 20 এলসিএম বার করবো কত? তো 20 টেবিলটা বলবো, 20 একে 20, 12 আর 15 দিয়ে ডিভিজিবল না, 20 দুগুণে 40, 12 আর 15 দিয়ে ডিভিজিবল না, 3 20 60, যেটা 5 12 60, আবার 4 15 60, ঠিক আছে। তো এটা 3টে নাম্বার দিয়ে ডিভিজিবল, ঠিক আছে। তো আমাদের এখানে এলসিএম হচ্ছে 60। তো এখন কি করব, আমি 12 দিয়ে 60কে ডিভাইড করব, 5 12 60, 15 দিয়ে 60কে ডিভাইড করব, 4 15 60, আর 20 দিয়ে 60কে ডিভাইড করলে 3 20 60, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো 5 + 4 9, 9 আর 3 12। দেখো এইটা কি তিনজনের কাজ না? দেখো এখানে এ 2 বার আসছে, বি 2 বার আসছে, সিও 2 বার আসছে, ঠিক আছে। তাহলে যদি আমি এ প্লাস বি প্লাস সি এর একদিনের কাজ বার করতে চাই, বি প্লাস এ এবং বি এবং সি তিনজনে মিলে একদিনের কাজ যদি বার করতে চাই, তাহলে এটাকে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে লাগবে, এর মানে হচ্ছে 6 ইউনিট, ঠিক আছে। তো প্রশ্নটা করা হয়েছে, এ এলোন ক্যান, হাউ লং উড এ এলোন টেক টু ডু দ্য ওয়ার্ক? দেখো তিনজনে মিলে 6 ইউনিট কাজ করছে একদিনে। আবার এই প্রবলেম দেখো, আমাকে এ বার করতে বলা হয়েছে, তাই আমি কী করব, বি আর সি করছে 4 ইউনিট, বি আর সি 4 ইউনিট করছে, আবার এ বি সি মিলে 6 ইউনিট করছে, ঠিক আছে। তো এ কত ইউনিট করছে একদিনে? 6 - 4, দ্যাট ইজ 2 ইউনিট। আশা করি কোনো সমস্যা নেই, বোঝা গেছে। এ একদিনে করছে 2 ইউনিট, ঠিক আছে। তো হাউ লং উড এ এলোন টেক টু ডু দ্য ওয়ার্ক? এ একা কাজটাকে করতে কতদিন সময় নেবে? তো দেখো টোটাল ইউনিট কত? 60, 60কে যদি আমি ডিভাইড করি 2 দিয়ে, এর মানে হচ্ছে
আনসার আসবে 30 ডেজ। ঠিক আছে, 30 ডেজ। কোনো সমস্যা নেই আশা করি। চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। মোহন অ্যান্ড মহাবীর ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 and 7 days। ঠিক আছে, মোহন এবং মহাবীর একটা কাজ করে 6 and 7 ডেজে রেসপেক্টিভলি। ইফ মোহন স্টার্টস দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। ঠিক আছে, আচ্ছা এবার প্রবলেমটা একটু আমরা ডিফিকাল্ট প্রবলেমগুলোর দিকে যাচ্ছি। মোহন অ্যান্ড মহাবীর ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 এবং 7 দিনে। ঠিক আছে, মোহন আর মহাবীর, আমি শর্ট ফর্মে লিখছি মহা। তো মোহন করছে 6 দিনে আর মহাবীর করছে 7 দিনে। ঠিক আছে, এলসিএম বার করি। এলসিএম কত হবে দেখো, 7-এর অবশ্যই কীভাবে আমরা 7-এর টেবিলটা বলবো, 7-কে 7 দুগুণে 14, 3 7 21, এইভাবে করে দেখা যাচ্ছে যে 6 7 42 যে নাম্বারটা, এটা 7 দিয়েও ডিভিজিবল হয় আবার 6 দিয়ে ডিভিজিবল হয়। তো দেখো এখন আমি টোটাল ইউনিটটা বার করলাম 42, 6 দিয়ে 42কে ডিভাইড করলাম, কত আসে 6 7 42, আবার 7 দিয়ে 42কে ডিভাইড করলাম, 6 7 42, 6 আসছে। ঠিক আছে, এবার দেখো তারা কি করছে, একদিনে মোহন একদিনে করছে 7 ইউনিট, মহাবীর একদিনে করছে 6 ইউনিট। ঠিক আছে, এবার কি বলছে দেখো, ইফ মোহন স্টার্টস দ্য ওয়ার্ক অ্যান্ড দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, তারা অল্টারনেট ডেজে কাজ করে। যেমন আজকে যদি মোহন কাজটাকে শুরু করে, আজকে মোহন কাজটাকে শুরু করলে পরের দিন কে করবে, মহাবীর। ঠিক আছে, 3rd ডেতে আবার মোহন করবে, 4th ডেতে আবার মহাবীর করবে। এইভাবে করে দেখা যাচ্ছে দেখো টোটাল 42 ইউনিট কাজটাকে করতে লাগবে। তো দুজনে মিলে দেখো, ফার্স্ট আমরা খুব ইজিলি এটাকে বার করে নিই। ফার্স্ট ডেতে মোহন কাজটাকে শুরু করবে, 7 ইউনিট কাজ করবে। সেকেন্ড ডেতে মহাবীর কাজটাকে শুরু করবে, 6 ইউনিট কাজ করবে। এরপরে আবার 7, আবার 6, আবার 7, আবার 6। ঠিক আছে, তো দেখো 3 7 এইভাবে করে যদি আমি যোগ করি সবটাকে, 7 আর 6 13, 3 13 39, টোটাল আসবে 39। ঠিক আছে, তো আর কত ইউনিট বাকি রয়েছে, 3 ইউনিট। এবার 3 ইউনিটটা কে করবে তাহলে, 7th ডে। ফার্স্ট 1 2 3 4 5 6, এইভাবে করে 7th ডেতে 3 ইউনিট কাজ বাকি আছে। 3 ইউনিট কাজটা কে করবে, মোহন করবে। ঠিক আছে, দেখো 3 ইউনিট যে কাজটা বাকি আছে সেটা কে করবে, সেটা মোহন করবে অবভিয়াসলি। ঠিক আছে, তো মোহন একদিনে করে 7 ইউনিট, একদিনে করে 7 ইউনিট, তো 3 ইউনিট কাজটাকে সে কত দিন লাগবে, মানে কত অংশ লাগবে, 3/7 অংশ লাগবে। ঠিক আছে, তো কাজটাকে বেসিক্যালি 6 দিন প্লাস 3/7, তো টোটাল 6 হোল 3/7 ডেজ সময় লাগবে, এটাই আনসার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি, কোনো অসুবিধা নেই। যদি সমস্যা থাকে তাহলে আমার ওয়ার্ডসগুলো আরেকবার শোনো, আরেকবার দেখো, ভিডিওটা রিওয়াইন্ড করে একটু দেখো, আশা করি অসুবিধা হবে না। আমি চেষ্টা করছি যতটা ইজি করে সম্ভব বোঝানোর। তোমরা যদি সমস্যা হয় আরেকবার রিওয়াইন্ড করে ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 9, ইফ এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ, এ করছে 10 দিনে, বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 15 ডেজ, বি করছে 15 ডেজে। They began to work together, but A left 2 days before its completion. In what time is the work finished? দেখো এখন সমস্যা হচ্ছে যে এ আর বি একসাথে কাজটা শুরু করেছিল, বাট কাজটা শেষ হওয়ার 2 দিন আগে এ কাজটাকে ছেড়ে দেয়। এ কাজটাকে ছেড়ে দিল, তাহলে আমাদের একটা সমস্যা ক্রিয়েট হলো। এই কাজটাকে ছেড়ে দিল, বাকি কাজটা বিকে একা করতে হলো। তো একইভাবে আমরা প্রসেসটাকে শুরু করব। দেখা যাক কী করে এগোনো যায়। 10 আর 15-র যে এলসিএম কত আসবে, 15-কে 15, 15 × 30, 30টা 10 এবং 15 দুটো নাম্বার দিয়ে ডিভিজিবল। 10 দিয়ে 30কে ডিভাইড করলে 3, 15 দিয়ে 30কে ডিভাইড করলে 2। ঠিক আছে, 3 এবং 2। আচ্ছা, কাজটা শেষ হওয়ার 2 দিন আগে কাজটা টোটাল ইউনিট কত, আমি 30টা ইউনিটে ডিভাইড করলাম। ঠিক আছে, আর কাজটা শেষ করার 2 দিন আগে এ লেফট করলো, এ ছেড়ে চলে গেল। তো লাস্টের যে 2 দিন
লাস্ট 2 days কাজটাকে কে করলো, বি করলো। কত, 2 দিন 2 ইউনিট করে কাজ করলো, তাহলে 4 ইউনিট কাজ করলো। ঠিক আছে, লাস্ট 2 ডেজে বি 4 ইউনিট কাজ করলো, এর মানে 30 - 4 = 26 ইউনিটস তারা একসাথে কাজ করলো, এ প্লাস বি মিলে টোটাল 26 ইউনিট কাজ করলো। তো আমরা এখন দেখব যে 26 ইউনিট কাজটাকে করতে তাদের দুজনের কত সময় লাগে। দেখো তাদের এ এবং বি একসাথে একদিনে, এ প্লাস বি একসাথে একদিনে কতটা কাজ করে, 3 + 2 5 ইউনিট। তো 26কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পেয়ে যাব যে তারা একসাথে কতদিন কাজ করেছিল। তো দেখো 26কে 5 দিয়ে ডিভাইড করলে 5 × 5 = 25 আর 1/5। ঠিক আছে, তারা একসাথে কাজ করেছিল 5 সমস্ত 5/1 দিন, এবং লাস্টে 2 দিন কে কাজ করেছিল, লাস্টে 2 দিন কাজ করেছিল বি একা, তো +2। তো এইটাই হচ্ছে আমার টোটাল ডেজ। ঠিক আছে, তো এটা আসবে তোমার 7 হোল 1/5 ডেজ। তো টোটাল কাজটাকে শেষ করতে 7 সমস্ত 5/1 দিন সময় লেগেছিল, 7 হোল 1/5 ডেজ। ঠিক আছে, এটাই আমার আনসার। কোশ্চেনটাকে বুঝতে হবে, কোশ্চেনটা বুঝে তারপর প্রবলেমটাকে সলভ করতে লাগবে। দেখো এখানে বলা হয়েছিল যে এ 2 দিন আগে কাজটাকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, এর কেউ আছে প্রবলেমটা করতে গিয়ে এইভাবে করবে যে তাদের কাজটাকে কতদিনে শেষ করার কথা ছিল আর 2 দিন আগে এ ছেড়ে চলে গেছে। তো এইভাবে চিন্তা করলে হবে না, কাজটাকে টোটাল যতটা সময় লেগেছিল ওই সময়টাকে আমাকে কনসিডার করতে লাগবে, বিকজ 2 দিন আগে এ ছেড়ে চলে গিয়েছিল, তারপরে বির যতটা সময় লেগেছিল সেই সময়টাকে আমাকে একসাথেই কাউন্ট করতে লাগবে। তো আশা করি বুঝতে অসুবিধা নেই প্রবলেমটা, আরেকবার প্রয়োজনে রিওয়াইন্ড করে দেখো, আশা করি সমস্যা থাকবে না। নেক্সট কোশ্চেন মুভ করি। কোশ্চেন নাম্বার 10 দেখো, এ ক্যান প্লাউ এ ফিল্ড ইন 15 days while বি ইন 12 days। এ প্লাউ করতে পারে, মানে কৃষিকাজ করার সময় কোদাল দিয়ে মাটিটাকে নাড়িয়ে চাড়িয়ে মাটিটাকে ভালো করে ঝরঝরে করার জন্য যে প্রসেসটা সেটাকে প্লাউইং বলে। ঠিক আছে, এ ক্যান প্লাউ ইন 15 days। ঠিক আছে, বি ক্যান প্লাউ ইন 12 days। এ বিগিন টু ওয়ার্ক অ্যান্ড আফটার সাম ডেজ বি অলসো জয়েন্ট হিম। এ কাজটা শুরু করলো, প্রথম কয়েকদিন এ একাই কাজটাকে করলো এবং কিছুদিন পরে বি একে জয়েন করলো। ঠিক আছে, ইফ দ্য হোল ফিল্ড ওয়াজ প্লাউড ইন 7.5 days, টোটাল কাজটাকে 7.5 দিনে কাজটাকে কমপ্লিট করা হয়েছিল, দেন ফর হাউ মেনি ডেজ দে ওয়ার্ক টুগেদার। তাহলে কোশ্চেনটা হচ্ছে তারা কত দিনে কাজটাকে মানে কত দিন তারা একসাথে কাজটা করেছিল। ঠিক আছে, দুজনে একসাথে কাজটাকে কতদিন করেছিল, এটাই হচ্ছে কোশ্চেন। তো দেখো চলো দেখা যাক তাহলে। 15 আর 12 যে এলসিএম, 15 আর 12 এলসিএম কত আসবে, 15 টেবিলটা দেখি। 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। তো 60 দিয়ে 12 দিয়েও ডিভিজিবল, তো 60। টোটাল 60টা ইউনিটে আমি ডিভাইড করলাম। 15 দিয়ে 60কে ডিভাইড করলে কত আসে, 4। ঠিক আছে, আর 12 দিয়ে 60কে ডিভাইড করলে কত আসে, 5। তো টোটাল 9 ইউনিট কাজ করছে একদিনে এ আর বি মিলে। ঠিক আছে, টোটাল কত ইউনিট কাজ করছে, 9 ইউনিট। ঠিক আছে, এবার দেখো আমি কি করব। ইফ দ্য হোল ফিল্ড ওয়াজ প্লাউড ইন 7.5 days, দেন হাউ মেনি ডেজ দে ওয়ার্ক টুগেদার। তারা একসাথে কতদিন কাজ করেছিল, আমি ধরে নিই লেট দে worked together for x days। ঠিক আছে, তো এক্স ডেজে কত ইউনিট কাজ হয়েছে টোটাল, এক্স ডেজে টোটাল কাজ হয়েছে 9x ইউনিট। ঠিক আছে, তো এ আর বি একসাথে, এ এবং বি একসাথে টোটাল এক্স ডেজ কাজ করেছে, এক্স ডেজে টোটাল 9x কাজ করেছে। তো টোটাল ইউনিট হচ্ছে আমার কত, 60।
টোটাল ইউনিট হচ্ছে 60 থেকে আমি 9x ইউনিট যদি মাইনাস করি তাহলে কি পেয়ে যাব যে এ একা প্রথম কতদিন কাজ করেছিল। তো এটাকে আমি ডিভাইড করতে হবে কি দিয়ে, এত ইউনিট, টোটাল এত ইউনিটকে আমি ডিভাইড করব 4 দিয়ে, তাহলে পেয়ে যাব যে আমি এ একা কত কাজ করেছিল, কতদিন কাজ করেছিল। ঠিক আছে, এটা কি বেরোলো, এই যে ফিগারটা বেরোলো এখন, এই ফিগারটা কি বেরিয়েছে যে এ একা কতদিন কাজ করেছিল। ঠিক আছে, তারপরে কতদিন কাজ হয়েছে, তারপরে টোটাল কাজ হয়েছে এক্স দিন, এ আর বি একসাথে এক্স দিন কাজ করেছে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 7.5 ডেজ। ইকুয়েশনটা তৈরি করলাম যেভাবে, এটা কি ক্লিয়ার হয়েছে যে এ একা কতদিন কাজ করেছিল, এ একা কাজ করেছিল, দেখো টোটাল 60 থেকে আমি এ আর বি একসাথে যে কাজটা করেছে সেটা ইউনিটটাকে মাইনাস করলাম, ডিভাইডেড বাই 4 করলাম, বিকজ এ একদিনে 4 ইউনিট কাজ করতে পারে। তো এইটা আমি পেয়ে গেলাম যে এ কত দিন কাজ করেছিল। ঠিক আছে, এই যে ফিগারটা আমাকে বলছে যে এ কত দিন কাজ করেছিল। তো এর একার কাজের পরে এ আর বি একসাথে কাজ করেছিল এই অংশটা। ঠিক আছে, তো দেখো এখানে জায়গা একটু কম আছে, আমি ছোট করে লিখে ম্যানেজ করছি। দেখো আমি এটাকে এই কোশ্চেনটা এখন সলভ করব। ঠিক আছে, নিচে 4, এলসিএম 4, 60 উপরে কত হচ্ছে 60 মাইনাস 9x প্লাস 4x ইজ ইকুয়াল টু 7.5। ঠিক আছে, তারপর দেখো 60 মাইনাস 5x মাইনাস 9x প্লাস 4x করলে আসছে মাইনাস 5x ইজ ইকুয়াল টু 7.5 ইন্টু 4 করলে আসবে 30। ঠিক আছে, তো দেখো মাইনাস 5x ইজ ইকুয়াল টু 30 মাইনাস 60 দ্যাট ইজ মাইনাস 30। ঠিক আছে, এরপর দেখো মাইনাস মাইনাস কাটা গেল, তো 5x ইজ ইকুয়াল টু 30, এক্স কত আসবে 30 নিচে 5 চলে আসবে, 5 6 30, তো এক্স আসছে আনসার 6। এর মানে হচ্ছে এ এবং বি একসাথে 6 দিন কাজ করেছিল, 6 দিন কাজ করেছিল। ঠিক আছে, এ এবং বি একসাথে তাহলে 6 দিন কাজ করেছিল। আশা করি বুঝতে আর সমস্যা নেই। আমি আরেকবার রিপিট করছি, কোশ্চেনটা একটু ডিফারেন্ট আছে। এ ক্যান প্লাউ এ ফিল্ড ইন 15 days অ্যান্ড বি ইন 12 days। এ এবং বি 15 দিনে এবং 12 দিনে কাজটাকে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, তো আমরা একই প্রসেসে এলসিএম বার করলাম, মানে টোটাল ইউনিট বার করলাম, টোটাল ইউনিট। এবার আমি কী করলাম, 15 দিয়ে 60কে ডিভাইড করলাম, আনসার 4 আসছে, আবার 12 দিয়ে 60কে ডিভাইড করলাম, আনসার 5 আসছে। তো টোটাল আমি ইউনিট বার করলাম, 9 ইউনিট কাজ করলো এ এবং বি একদিনে বি এবং এ মিলে টোটাল 9 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, এবার আমি কি করছি, এ এবং বি টোটাল একসাথে কতদিন কাজ করেছিল এটা আমাকে বার করতে হবে। তো আমি এই নাম্বারটাকে এক্স ধরে নিয়েছি। হ্যাঁ, তো এক্স দিনে টোটাল 9x ইউনিট কাজ হয়, টোটাল 9x ইউনিট কাজ হয়। এবার তাহলে দেখো 60 হচ্ছে আমার টোটাল ইউনিট থেকে আমি 9x ইউনিট মাইনাস করলাম, তো এই অংশ কাজটা, এই ইউনিটটা বাকি ইউনিটটা কে করলো, এ করলো। ঠিক আছে, এবার এর একদিনের ইউনিট দিয়ে আমি যদি টোটাল ইউনিটটাকে ডিভাইড করি তাহলে আমি পেয়ে যাব যে এ একা কত কাজ করেছিল। তো এর একার কাজ প্লাস এ আর বির একসাথের কাজ যোগ করলে আমি পেয়ে যাই টোটাল দিন। এখানে আমার ইকুয়েশনটা ফর্ম হয়ে গেল। ঠিক আছে, এই ইকুয়েশনটা থেকে আমি বার করে নিয়েছি যে টোটাল 6 দিন কাজ করেছিল একসাথে এ এবং বি মিলে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। দেখো, A can do a work in 10 days, B in 15 days and C in 20 days. A can do a work in 10 days, B in 15 days, C in 20 days. ঠিক আছে, একই প্রসেসে আমরা এখন এলসিএম বার করব। তো 20 যে টেবিলটা হয় 20 দুগুণে 40, 3 20 60, তো 60 হচ্ছে আমার টোটাল ইউনিট। 10 দিয়ে 60কে ডিভাইড করলে কত আসছে 6, 15 দিয়ে 60কে ডিভাইড করলে কত আসছে 4, 20 দিয়ে 60কে ডিভাইড করলে কত আসছে 3। তো এটা হচ্ছে, আমি টোটালটা করে নিই, টোটালটা হচ্ছে কত 6 আর 4 10, 10 আর 3 13। ঠিক আছে, তো এটা হচ্ছে একদিনে এ বি এবং সি মিলে একদিনে কতটা কাজ করতে পারে। এবার দেখো কি বলা হয়েছে, ইফ অল দ্য 3 বিগিন টু ওয়ার্ক টুগেদার বাট সি লেফট দ্য ওয়ার্ক 1 day বিফোর ইটস কমপ্লিশন। একদিন আগে সি কাজটাকে ছেড়ে দিল। তো লাস্টের একদিন কাজটাকে কে করেছিল, বি এবং সি মিলে করেছিল।
লাস্টের একদিন লাস্টের যে দিনটা ছিল ওই দিনটাতে কে কাজ করেছিল, বি অ্যান্ড সি মিলে কাজ করেছিল। কত ইউনিট করেছিল, 4 + 6 = 10 ইউনিট কাজ করেছিল লাস্ট দিনে। তো টোটাল হচ্ছে 60 ইউনিট। তো প্রথম 50 ইউনিট কাজ করলো এ, বি এবং সি মিলে, আর লাস্টের 10 ইউনিট কাজ করলো বি এবং সি মিলে। এটা করলো বি প্লাস সি মিলে, আর এটা করলো সবাই একসাথে কাজটা করে এ প্লাস বি প্লাস সি মিলে। ঠিক আছে, ইন হোয়াট টাইম উইল দ্য ওয়ার্ক বি কমপ্লিটেড। ঠিক আছে, দেখো তো 50 ইউনিটকে আমি যদি 13 দিয়ে ভাগ করি তাহলে আমি টোটাল দিনটাকে পেয়ে যাব। আর লাস্টে যে 10 ইউনিট বাকি ছিল এই 10 ইউনিটটাকে আমি 6 + 4 মানে 10 দিয়ে ডিভাইড করব, এই নাম্বারটা দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, তো আমি পেয়ে যাব টোটাল কত টাইমে টোটাল কাজটা হয়েছিল। ঠিক আছে, তো 13 দিয়ে যদি আমি 50কে ডিভাইড করি, 3 × 13 = 39, 4 × 13 = 52, তো 3 × 13 = 39। ঠিক আছে, 39 মানে হাতে রয়েছে 11, তো 11/13। ঠিক আছে, আর 10 দিয়ে 10কে ডিভাইড করলে 1, তো +1, এর মানে হচ্ছে 4/13 এই সময়টা লেগেছিল। ঠিক আছে, টোটাল এই সময়টা লেগেছিল। আশা করি বুঝতে অসুবিধা নেই, ইজি আছে আগেরটার তুলনায়। ঠিক আছে, চলো তো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। Rakesh takes thrice the time in completing a work as taken by Mukesh and Murari together to complete the same work. ঠিক আছে, একটা কাজ করতে মুকেশ এবং মুরারির যতটা সময় লাগে, মুকেশ এবং মুরারি একসাথে যতটা সময় লাগে, রাকেশের তার 3 গুণ সময় লাগে। ইফ অল অফ দেম ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 15 days, তারা যদি সবাই মিলে একসাথে কাজ করে তাহলে তারা কাজটাকে 15 দিনে শেষ করতে পারে। দেন হাউ মেনি ডেজ উইল রাকেশ টেক অ্যালোন টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, রাকেশ যদি একা কাজ করে তাহলে রাকেশের কত সময় লাগবে। ঠিক আছে, তো দেখো তো মুকেশ আর মুরারি, আমি ধরে নিই যে মুকেশ আর মুরারি দুজনে কাজটাকে করে, দুজনে কাজটাকে এক্স ডেজে করতে পারে। আর তাহলে রাকেশের কত সময় লাগবে, 3x ডেজ। ঠিক আছে, সিম্পল একদম। তো আমি একই প্রসেসে এখন আবার যাব। দেখো 3x আর x এর এলসিএম হবে 3x, x দিয়ে 3xকে ডিভাইড করলে কত আসবে 3, আর 3x দিয়ে 3xকে ডিভাইড করলে কত আসবে 1। ঠিক আছে, তাহলে টোটাল 4 ইউনিট একদিনে সবাই মিলে টোটাল 4 ইউনিট কাজটাকে করতে পারে। ঠিক আছে, কি বলা হয়েছে দেখো, দেন হাউ মেনি ডেজ উইল রাকেশ টেক অ্যালোন, রাকেশ যদি একা কাজটাকে করতে যায় তাহলে কাজটা কত দিনে শেষ হবে। তাহলে দেখো এখানে টোটাল ইউনিট হচ্ছে 4, আর একদিনে করে কতটা, একদিনে করে 4 ইউনিট। ঠিক আছে, সবাই একসাথে মিলে কিন্তু। তো দেখো আমি যদি এখানে টোটাল ইউনিটকে একদিনের ইউনিট দিয়ে ডিভাইড করি আমি টোটাল ডে পেয়ে যাব। তো 3x/4 এটা হচ্ছে আমার টোটাল ডেজ। আর টোটাল ডেজটা এখানে কত দেওয়া আছে, 15 ডেজ বলা আছে, 15 ডেজ। ঠিক আছে, তো দেখো 3x = 4 × 15 = 60, আর x = 3 × 20 = 60। ঠিক আছে, তো x = 20, আর x আমরা কী ধরেছিলাম, মুকেশ এবং মুরারি মিলে করে। তো রাকেশ একা কাজটাকে কত দিনে করবে, 3x টাইম, মানে হচ্ছে 3 × 60 ডেজ। রাকেশ উইল টেক 60 days টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। ঠিক আছে, কোশ্চেনগুলো ইন্টারেস্টিং আছে, তোমরা অবশ্যই ট্রাই করো কোশ্চেনগুলো, বিকজ এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। একটু ঘুরিয়ে একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, A, B and C together can do a work in 3 days if A and B alone can do the work in 8 days. Then how long will take C to do the same work? দেখো A + B + C তিনজনে মিলে কাজটাকে করে 3 দিনে, আর A or B alone can do the work in 8 days. A or B মানে এও 8 ডেজেতে কাজটা করতে পারে, বিও 8 ডেজে কাজটাকে করতে পারে। ঠিক আছে, তো একই প্রসেস আমরা আবার যাই। 8 আর 3 এর এলসিএম হবে 24,
তো 3 দিয়ে 24কে ডিভাইড করলে কত আসবে? 3 8 24, আর 8 দিয়ে 24কে ডিভাইড করলে 3, আবার 8 দিয়ে 24কে ডিভাইড করলে 3। তো দেখো এখানে এ একদিনে করে 3 ইউনিট কাজ, বি একদিনে করে 3 ইউনিট কাজ, আবার এ বি এবং সি তিনজনে মিলে একদিনে করে 8 ইউনিট কাজ। তো দেখো এখান থেকে যদি আমি এই ইউনিটটাকে মাইনাস করে দিই তাহলে কত আসবে? সি এর ইউনিটটা পেয়ে যাব 8 - 3 করলে আনসার আসবে 2। তো সি এর একদিনের ইউনিট হচ্ছে 2 ইউনিট কাজ করে সি একদিনে। তো সি একদিনে করে 2 ইউনিট, আর টোটাল কাজটা হচ্ছে 24 ইউনিট। তো 24কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি আমি পেয়ে যাব সি কত দিনে কাজটাকে করতে পারে। ঠিক আছে, তো আনসার হচ্ছে 12 ডেজ। আশা করি সমস্যা নেই। চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। Ram and Mohan together can do a work in 6 days. Ram worked for 4 days and left. Mohan completed the remaining work in 9 days. In how many days can Ram alone finish the work? দেখো রাম প্লাস মোহন একসাথে কাজটাকে করতে পারে 6 দিনে, আর রাম কাজটাকে 4 দিন করলো অ্যান্ড মোহন কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 9 ডেজ। মোহন বাকি কাজটা 9 দিন করে। ঠিক আছে, ইন হাউ মেনি ডেজ ক্যান রাম অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। তো যেহেতু কোশ্চেনটা রামের দিনগুলো বার করতে বলা হয়েছে যে রাম কতদিনে কাজটাকে শেষ করতে পারবে, তো আমি ধরে নিই রাম অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন রাম অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন এক্স ডেজ। তো 6 আর x এর এলসিএম যদি আমি করি জাস্ট সিম্পলি মাল্টিপ্লিকেশন হবে 6x। তো রাম প্লাস মোহন একদিনে কতটা করতে পারবে ডিভাইড করব, আনসার আসবে x, আর এখানে আনসার কত আসবে? x দিয়ে 6xকে ডিভাইড করলে 6। তো রাম একা 6 ইউনিট কাজ করতে পারে একদিনে, আর রাম এবং মোহন মিলে একদিনে x ইউনিট কাজ করে। ঠিক আছে, তো দেখো এখানে মোহনেরটা তাহলে আমি কি করে বার করবো? মোহন একদিনে কত ইউনিট কাজ করে? মোহন একদিনে ইউট করবো। দেখো এখানে রাম আর মোহন একদিনে করে x ইউনিট, আর রাম একা করে 6 ইউনিট। তো x - 6 করবো, আমি পেয়ে যাচ্ছি কি মোহনের একদিনের ইউনিট। ঠিক আছে, তো রাম কাজটা কি করলে আমি এখন ইকুয়েশনটা তৈরি করছি। দেখো রাম 4 দিনে করছে 4 × 6 ইউনিট, প্লাস মোহন একদিনে করছে, মোহন কত টোটাল 9 দিন কাজটাকে করেছিল, 9 × x - 6 ইজ ইকুয়াল টু টোটাল কত ইউনিট? 6x ইউনিট। এই ইউনিটটা কি? রাম এত ইউনিট কাজ করেছে। এই ইউনিটটা কি? মোহন এত ইউনিট কাজটা করেছে, এবং এই দুটো ইউনিট মিলে কত হওয়ার কথা? 6x হওয়ার কথা, কারণ টোটাল ইউনিট হচ্ছে 6x। দেখো তাহলে 4 × 6 = 24 প্লাস 9x মাইনাস 6 × 9 = 54 ইজ ইকুয়াল টু 6x। দেখো তাহলে 6xটাকে আমি এদিকে নিয়ে আসি, কত হবে? 9x - 6x ইজ ইকুয়াল টু 3x, আর এদিকে আমি 54 - 24 করলে 30 হবে আনসার। তো দেখো x ইজ ইকুয়াল টু 30কে 3 দিয়ে ডিভাইড করলে 10, তো আনসার হচ্ছে 10 ডেজ। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 15। রাম অ্যান্ড শ্যাম ক্যান টুগেদার ডু এ ওয়ার্ক ইন 8 days. বোথ অফ দেম বিগেন টু ওয়ার্ক। রাম প্লাস শ্যাম মিলে 8 ডেজে কাজটাকে করতে পারে। তো আফটার 3 days রাম ফেল ইল। 3 দিন দুজনে একসাথে কাজটা করার পরে 3 দিন পরে রাম অসুস্থ হয়ে গেল। তো তারা 3 দিন একসাথে কাজটা করেছিল, মনে রাখতে হবে। শ্যাম কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক ইন 15 days. শ্যাম পরের 15 দিন কাজ করলো। ইন হাউ মেনি ডেজ ক্যান রাম কমপ্লিট দ্য হোল ওয়ার্ক? তাহলে রাম একা সবটা কাজ কত দিনে করতে পারে? তো এখানে রামের কথা বলা হয়েছে, আমি ধরে নিই রাম কাজটাকে করবে x দিনে। একইভাবে এলসিএম বার করবো, 8x আসবে, ডিভাইড করলে 8 দিয়ে 8xকে ডিভাইড করলে x আসবে, আর 8xকে x দিয়ে ডিভাইড করলে 8 আসবে। তো টোটাল দেখো এখানে তাহলে আমি শ্যামের একদিনের ইউনিটটাকে বার করে নিই। শ্যাম একদিনে কত ইউনিট করবে? টোটাল x থেকে 8কে মাইনাস করবো, x - 8। তো দেখো এখানে এক্স্যাক্টলি আগের প্রবলেমটার মতোই এটা। দেখো এখানে 3 দিন ওরা একসাথে কাজ করেছিল, 3 দিন একসাথে কাজ করেছিল, এর মানে হচ্ছে x × 3, 3 দিন একসাথে কাজ করেছিল, প্লাস পরে শ্যাম 15 দিনে কাজটাকে কমপ্লিট করে, এর মানে হচ্ছে 15 × শ্যামের কাজটা x - 8
শাম এত ইউনিট করেছিল একদিনে, তো একদিনেরটাকে আমি 15 দিয়ে ডিভাইড করবো, 15 দিনের ইউনিট পেয়ে গেলাম। তো ইজিক্যাল টু টোটাল ইউনিট কত হওয়ার কথা? 8x, ঠিক আছে। তো এখানে দেখো 3x প্লাস 15x মাইনাস 8 15 কত 120 ইজিক্যাল টু 8x। 8xটাকে আমি এদিকে নিয়ে আসি, 3x মাইনাস 8x হবে মাইনাস 5x প্লাস 15x আছে এখানে, প্লাস 15x ইজিক্যাল টু 120। দেখো এখানে আনসারটা কত আসবে তাহলে মাইনাস 5x প্লাস 15x, তো প্লাস 10x হবে আনসার ইজিক্যাল টু 120, আর x ইজিক্যাল টু কত হবে 12। তো রাম অ্যালোন উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 days। ঠিক আছে, এটাই আনসার। চলো তাহলে আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। A and B can do a work in 12 days, B and C in 15 days, while C and A in 20 days. How long would A alone take to do the same work? এই প্রবলেমটা হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা বাড়িতে করবে। ঠিক আছে, ইজি আছে। এতগুলো প্রবলেম করার পরে এই প্রবলেমটা তুলনামূলক অনেকটাই ইজি, তোমরা করে আনসারটা আমাকে জানাবে। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেনটাও হোমওয়ার্ক থাকবে, এটা হোমওয়ার্ক করবে, কমেন্ট সেকশনে জানাবে যারা ইউটিউবে দেখছো, আর গ্রুপে যারা আছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। তারপর দেখো 18 নম্বর কোশ্চেনটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে আমাকে জানাবে হোয়াটসঅ্যাপে, গ্রুপে যারা আছো, আর যারা ইউটিউবে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি ট্রাই করব পরে আরেকবার প্রবলেমগুলো করিয়ে দেওয়ার। So 16 men can complete a work in 12 days. They begin to work and after 4 days some more men joined them. If the remaining work was done in 4 days, how many more men joined them? ঠিক আছে, দেখো বলা হয়েছে 16 men complete a work in 12 days. হ্যাঁ, তো তারা 4 দিন একসাথে কাজ করলো। ঠিক আছে, 4 দিন 4 days তারা একসাথে কাজ করলো। ঠিক আছে, তো দেখো এখানে একদিনে 16 জন ম্যান একদিনে কতটা কাজ করে 1/12 পোর্শন, তাহলে 4 দিনে কতটা কাজ করবে 4 × 1/12, দ্যাট ইজ 4/12 পোর্শন, মানে কাটি যদি করি 3 1 মানে 1/3 পোর্শন। 16 জন ম্যান 4 দিনে 1/3 পোর্শন কাজ করে। ঠিক আছে, তো রিমেনিং কত, রিমেনিং হচ্ছে কত 1 থেকে 1/3 মাইনাস করলে 2/3, মানে 2/3 পোর্শন কাজ এখনও বাকি আছে। তো এই 2/3 কাজটা করার জন্য 2/3 পোর্শন কাজটা করার জন্য আরও কিছু লোক অ্যাড হয়েছে। ঠিক আছে, সাম মোর ম্যান জয়েন্ট দেম। ঠিক আছে, তো দেখো ইফ দ্য রিমেনিং ওয়ার্ক ওয়াজ ডান ইন 4 days, বাকি কাজটা 4 দিনে কমপ্লিট হয়ে গেছে। 4 দিনে কমপ্লিট হয়ে গেছে। হাউ মেনি মোর ম্যান জয়েন্ট দেম, তো কোশ্চেনে বলা হয়েছে তাহলে হাউ মেনি মোর ম্যান জয়েন্ট দেম। দেখো 1/3, একটু লজিক্যালি চিন্তা করছি আনসারটা বেরিয়ে যাবে। 1/3 কাজটা 4 দিনে হয়েছে। ঠিক আছে, বাকি কাজটা 3 4 12 দিনে হওয়ার কথা, 12 ডেজে হওয়ার কথা। ঠিক আছে, সরি, বাকি কাজটা 8 দিনে হওয়ার কথা। 1/3 পোর্শন কাজ 4 দিনে হয়ে গেছে, তাহলে 3 ভাগের 1 অংশ কাজ 4 দিনে হয়ে গেছে, আর 2 অংশ কাজ 4 দিন প্লাস 4 দিন 8 দিনে হওয়ার কথা। কিন্তু দেখা গেছে এখানে যে রিমেনিং কাজটা 4 দিনে হয়ে গেছে, যেটা 8 দিনে হওয়ার কথা, নতুন কিছু মানুষ অ্যাড হওয়ার কারণে 4 দিনে হয়ে গেছে। তো দেখো এখানে ডিরেক্টলি দিন সংখ্যা কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। দিন সংখ্যা যদি অর্ধেক হয়ে যায়, আমার নাম্বার অফ ম্যান কী হবে তাহলে ডাবল হয়ে যাবে। আগে যদি 16 জন কাজ করতো, এখন এটা 32 জন হয়ে যাবে, ডাবল হয়ে গেছে। তো ডাবল হয়েছে বলেই কাজটার সময়টা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, তো আমার এখানে আনসার হবে 32 - 16, দ্যাট ইজ 16 জন মোর ম্যান অ্যাড হয়েছে। ঠিক আছে, 16 জন বা 16 জন নতুন মানুষ অ্যাড হয়েছে। আশা করি বুঝতে অসুবিধা নেই। এই প্রবলেমগুলো আমরা এইভাবেই লজিক্যালি চিন্তা করে বার করতে পারলে খুব ইজিলি করে নিতে পারবো। ঠিক আছে,
দেখো 16 মেন, আরেকবার আমি রিপিট করছি কোশ্চেনটাকে, 16 জন মানুষ কাজটাকে 12 দিনে করতে পারে। তো 16 জন মানুষ কাজটাকে একদিনে কতটা অংশ করতে পারে? একদিনে করতে পারে 1/12 অংশ, ঠিক আছে। তো 4 দিনে 16 জন মানুষ কতটা কাজ করে? 4/12, দ্যাট ইজ 1/3, মানে 1/3 পোর্শন কাজটা, টোটাল কাজটার 1/3 পোর্শন কাজটা করে 4 দিনে। এবার 4 দিন পরে নতুন কিছু মানুষ অ্যাড হয়েছে, ঠিক আছে। তো 4 দিন কাজটা করার পরে রিমেনিং কাজটা কত? 2/3 অংশ। দেখো 16 জন মানুষ 12 দিনে কাজটাকে করতে পারে, এর 1/3 মানে 1/3 কাজটা হয়ে গেছে, বাকি 2/3 কাজটা আরও 8 দিনে হওয়ার কথা, আরও 8 দিনে হওয়ার কথা। তো দেখা গেছে 8 দিন থেকে কমে কাজটা 4 দিন হয়ে গেছে, হ্যাঁ 4 দিনে হয়ে গেছে। 4 দিনে হওয়ার কারণ হচ্ছে আরও কিছু নতুন মানুষ অ্যাড হয়েছে। দেখো এবার সময়টা যেহেতু ডিরেক্টলি অর্ধেক হয়ে গেছে, লোক সংখ্যা আমাদের ডাবল করতে লাগবে, মানে 16 জন যেহেতু দিন সংখ্যা আমার অর্ধেক করছি, অবশ্যই লোক সংখ্যা আমাকে ডাবল করে নিতে হবে। তাহলে আমি কী করলাম, 16 থেকে 32 করে দিলাম লোক সংখ্যা। তো প্রশ্নটা হচ্ছে কতজন মানুষ নতুন অ্যাড করতে হলো, নতুন অ্যাড করতে হলো কতজন মানুষ? 32 - 16, দ্যাট ইজ 16 জন মানুষ নতুন অ্যাড করতে হলো, ঠিক আছে। চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। 4 men and 6 women complete a work in 8 days. 4 men and 6 women in 8 days কাজটাকে করতে পারে। 3 men and 7 women complete the same work in 10 days. So in how many days will 10 women, 10 জন women কাজটাকে করতে পারবে? আমরা ধরি লেট, এটাকে আমরা একটু ডিটেলসেই করতে লাগবে। ধরি 4 men 1 day work is equal to small m। 6, সরি এখানে আমরা ধরছি 1 man 1 day work is equal to m, এবং 1 woman 1 day work is equal to w, ঠিক আছে। তো দেখো 4 ম্যানের একদিনের কাজ 4m + 6w is equal to 1/8। 4 জন পুরুষের একদিনের কাজ প্লাস 6 জন মহিলার একদিনের কাজ is equal to 1/8, ঠিক আছে। মানে 8 দিনে কাজটাকে করতে পারবে, আর তাহলে একদিনে কতটা করতে পারবে? 8 দিনে 8 ভাগের 1 অংশ কাজ। আবার এখানে আরেকটা ইকুয়েশন আমরা বানাতে পারি, 3 জন মেন প্লাস 7 জন ওমেন, 3 জন ম্যানের একদিনের কাজ আর 7 জন ওমেনের একদিনের কাজ ইজ ইকুয়াল টু কত হবে? 1/10, ঠিক আছে। তো দেখো এখানে আমি কী করবো, এখন আমাকে এখানে ওমেন 10 জন ওমেনের কাজ বার করতে লাগবে, তাই আমি এই ইকুয়েশন দুটোকে সলভ করব, ঠিক আছে। তো ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমি কী করব, এই ম্যানটাকে এলিমিনেট করতে হবে এখান থেকে, ইকুয়েশন থেকে। তো কী করে করব, দেখো আমি এই ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এই ইকুয়েশনটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। কি আসছে? 3 × 4 = 12 মেন প্লাস 3 × 6 = 18 ওমেন ইজ ইকুয়াল টু 3/8। আর এখানে যদি আমি এটাকে দিয়ে করি, 3 × 4 = 12 মেন প্লাস যার সাথে 28 ওমেন ইজ ইকুয়াল টু 4/10। দেখো আমি মাইনাস করি, এখন মাইনাস করব। দেখো মাইনাস করলে কী হবে, এটা কেটে যাবে। 18 থেকে 28 গেলে কত থাকে? 18 থেকে 28 গেলে -10 ওমেন ইজ ইকুয়াল টু 3/8 - 4/10। দেখো এটাকে আমি যদি করি, এটা দুটোর এলসিএম কত আসবে? 5 × 8 = 40, 40 আসবে, ঠিক আছে। 5 × 8 = 40, 3 × 5 = 15 মাইনাস 4 × 4 = 16। আনসারটা কত আসছে? -1/40, এখানে -10w। তো দেখো 10 ওমেন কাজটাকে করবে 1/40, মানে 10 জন ওমেনের, এখানে দেখো 10 জন ওমেনের একদিনের কাজ হচ্ছে 1/40, তাহলে 10 জন ওমেন কাজটাকে কত দিনে করতে পারবে? 10 জন ওমেন কাজটাকে করতে পারবে 40 ডেজ, ঠিক আছে। 40 ডেজে 10 জন ওমেন কাজটাকে করতে পারবে, এটাই ছিল আমার আনসার অ্যাকচুয়ালি, ঠিক আছে। আলাদা করে আমার একজন ওমেনকে বার করতে হয়নি, বিকজ আমি 10 ওমেন অলরেডি এখানে পেয়ে গেছি। দেখো সিম্পল লজিকটা তোমাদের বুঝতে লাগবে, লজিকটা বুঝতে পারলেই তোমাদের প্রবলেমটা সলভ করা হয়ে যাবে।
4 men and 6 women complete a work in 8 days. একজন আমরা এটাকে ধরে নিলাম যে একজন ম্যানের একদিনের কাজ স্মল এম দিয়ে ডিনোট করলাম, আর একজন ওমেনের একদিনের কাজটাকে আমরা স্মল ডাব্লিউ দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানে যে ফিগারগুলো দেওয়া আছে এগুলো থেকে আমি দুটো ইকুয়েশন বানালাম যে 4 জন ম্যানের একদিনের কাজ প্লাস 6 জন ম্যানের একদিনের কাজ ইজ ইকুয়াল টু একদিনের কাজ। তো 4 জন ম্যানের একদিনের কাজ প্লাস 6 জন ম্যানের একদিনের কাজ ওমেনের একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/8। ইকুয়েশনটা আমরা বানাতে পারি এইভাবে। 3 জন ম্যানের একদিনের কাজ প্লাস 7 জন ওমেনের একদিনের কাজ ইজ ইকুয়াল টু 1/10। এই দুটো ইকুয়েশন আমরা বানাতে পারি। এবার এই দুটো ইকুয়েশন থেকে আমাদের ওমেনের কাজটাকে বার করতে লাগবে, তাই আমরা এখান থেকে মেনকে এলিমিনেট করলাম। কি করে করলাম? এই প্রথম ইকুয়েশনটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে দেখা গেছে এই ফিগারগুলো দাঁড়িয়েছে। ঠিক আছে, এবার আমি একটা ইকুয়েশন থেকে সেকেন্ড ইকুয়েশনটাকে মাইনাস করলাম, তো দেখা গেছে মেন 12 কাটা গেছে। 18 ওমেন মাইনাস 28 ওমেন ইজ ইকুয়াল টু 10 ওমেন থাকে, আর এখানে 3/8 মাইনাস 4/10। তো এটাকে আমি কোয়েশ্চেনটাকে সলভ করার পর দেখা গেছে যে -10 ওমেন ইজ ইকুয়াল টু -1/40। মানে এখানে বেরিয়েছে কি অ্যাকচুয়ালি এটা 10 জন ওমেনের একদিনের কাজ, 10 জন ওমেনের একদিনের কাজ বেরিয়েছে 1/40। তাহলে 10 জন ওমেনের কাজ টোটাল কাজটাকে কতদিনে করবে? 40 ডেজে। এটাই ছিল আমার রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। 10 women can complete a work in 7 days. 10 women can complete a work in 7 days. 10 children can complete the work in 14 days. How many days will 5 women plus 10 children? 5 women plus 10 children take to complete the work. দেখো সিম্পলি লজিক্যালি আমরা বার করব। 10 জন ওমেন 7 দিনে কাজটা করতে পারে, আর 10 জন চিলড্রেন 14 দিনে কাজটাকে করতে পারে। ঠিক আছে, এর মানে যদি আমি চিলড্রেনের সংখ্যা বাড়িয়ে দিই, যদি আমি 20 জন চিলড্রেন করি, তাহলে 20 জন চিলড্রেন কাজটাকে 7 দিনে করতে পারবে। তো এর মানে হচ্ছে 10 ওমেন ইজ ইকুয়াল টু 20 চিলড্রেন। 10 ওমেন ইজ ইকুয়াল টু 20 চিলড্রেন। তো 5 women is equal to 10 children. 5 women is equal to 10 children. এবার দেখো এখানে কি দেওয়া আছে, 5 জন ওমেন এবং 10 জন চিলড্রেন মিলে কাজটা কতদিনে করতে পারবে। তো দেখো 5 women প্লাস 10 চিলড্রেন মিলে কাজটাকে কতদিনে করতে পারবে। দেখো তো 5 women প্লাস 10 চিলড্রেনের জায়গাতে আমি আবার লিখতে পারি 5 women। তো দেখো এখানে 5 women প্লাস 5 women ইজ ইকুয়াল টু 10 women। তো 10 women কাজটাকে কতদিনে করতে পারবে? দেখো এখানে কি দেওয়া আছে, 10 women ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 7 days। তো আনসারটা হবে 7 days। খুব সিম্পলি বোঝানোর চেষ্টা করেছি, আশা করি কোনো অসুবিধা নেই। প্রয়োজন আরেকবার রিওয়াইন্ড করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখব। P ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days ওয়ার্কিং 8 hours a day. P can complete a work in 12 days in working 8 hours a day. তো টোটাল কত ঘন্টা কাজ করছে? টোটাল কাজ করছে এইটা। ঠিক আছে, Q complete the work in 8 days working 10 hours a day. তো টোটাল আমি বার করছি যে Q কাজটাকে কত ঘন্টায় শেষ করতে পারে, 8 into 10। এটাকে আমি বার করেই নিই। 8 12 96, এখানে 8 10 80। ঠিক আছে, ইফ বোথ পি অ্যান্ড কিউ ওয়ার্ক টুগেদার ওয়ার্কিং 8 hours a day, ইন হাউ মেনি ডেজ ক্যান দে কমপ্লিট দ্য ওয়ার্ক। দেখো এই প্রবলেমটা একদম আগের প্রবলেমগুলোর মতোই। আমি কী করবো, সিম্পলি এটাকে আবার এলসিএম বার করব। তো 96 আর 80 এলসিএমটা আমরা বার করেই নিই, 96-এর টেবিল পড়াচ্ছে ভালো। তো 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে, 48। 2 দিয়ে করলে 40, 2 দিয়ে যদি আবার করি কত আসবে, 24 20। 2 দিয়ে যদি আবার করি 12 10। 2 দিয়ে যদি আবার করি 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আর যাবে না। ঠিক আছে, তো 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 5 16 80। 80 ইন্টু 6 করলে কত আসবে, 6 8 48, 480, 480। ঠিক আছে, এলসিএম কত আসলো, 480। তো 480কে আমি যদি 96 দিয়ে যদি আমি ডিভাইড করি,
480 কে 96 দিয়ে ডিভাইড করলে কত আসবে 5, আর 480 কে 80 দিয়ে ডিভাইড করলে কত আসবে 6 8 48 মানে 6, ঠিক আছে। তো এখানে আমরা ঘন্টা হিসাব করছি, তো টোটাল 1 ঘন্টায় টোটাল 11টা ইউনিট কাজ হয়, 1 ঘন্টায় টোটাল 11টা ইউনিট কাজ হয়। তো দেখো টোটাল ইউনিট হচ্ছে এখানে 480, হ্যাঁ, আর টোটাল 1 ঘন্টায় কত ইউনিট কাজ হয় 11 ইউনিট। তো এটা হচ্ছে আমার টোটাল আওয়ার্স বেরোলো, টোটাল আওয়ার্স। তো আওয়ার্স থেকে আমি এখন ডেতে কনভার্ট করব। তারা প্রত্যেক দিন কত ঘন্টা করে কাজ করবে, তারা প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করবে, মানে আমি এটাকে 8 দিয়ে ডিভাইডও করতে লাগবে, ঠিক আছে। তো দেখো 8 দিয়ে যদি আমি ডিভাইড করি 6 8 48 0, ঠিক আছে, 60/11। তো 60/11কে যদি আমি করি কত আসবে দেখো 5 11 55 আর 5, এই উপরে 5 নিচে 11, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আনসার, 5 সমস্ত 11/5। এটাই হবে আনসার, যে তারা 5 দিন থেকে একটু বেশি লাগবে সময়, 5 সমস্ত 11/5 দিনে তারা ডেলি যদি 8 ঘন্টা করে কাজ করে কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ভিডিওতে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ TCS মান্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।